এরা এত ধৈর্যশীল, এত ধৈর্যশীল, এরা এদের মধ্যে এত দেশপ্রেম, দেশের মানুষকে এত ভালোবাসে। আজকে এই কারণে দেশের মানুষ চিন্তা করেছে আসলে আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এদের কাছে রাষ্ট্র নিরাপদ, জনগণ নিরাপদ, দেশের সম্পদ নিরাপদ। দেশের সম্পদ যদি তাদের কাছে দেওয়া হয় তাহলে দেশে কোনো চুরি হবে না, দুর্নীতি হবে না। এটা তারা বিশ্বাস করে। তারা দেখেছে জামাত ইসলামীর আদর্শ, চিন্তা চেতনা, কর্ম যা বলে তাই জামাত ইসলামীর নেতৃবৃন্দ, জামাতের কর্মীরা সেটাই করে। আমাদের জামাত যা বলে আমাদের কর্মীরা তারা আমল করে। এই কারণে আজকে এদেশের কোটি কোটি মানুষের মধ্যে জামাত তার আস্থার জায়গা তৈরি করেছে। আর এই কারণে আমি সংক্ষিপ্ত বলতে চাই, আমরা জনগণকে বলেছি, আমরা বেশি কথা বলতে চাই না। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, সকল দলকে আপনারা দেখেছেন। জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ প্রায় 20 বছর ক্ষমতায় ছিল, 96 থেকে 2001, আবার 8 থেকে 25, 20 বছরের বেশি। বিএনপিও 10 বছর ক্ষমতায় ছিল। বাংলাদেশে কখনো চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। আমরা বলেছি একবার জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় দিয়ে দেখেন, একবার টেস্ট করেন। জামাত আসলে পাওয়ার উপযুক্ত। সব দলকে দেখেছেন, এবার জামাত ইসলামীকে দেখেন। জনগণ কেউ না বলে না যে হ্যাঁ আসলেই গণিতের সূত্র অনুযায়ী এবার তো জামাতের পাওনা আছে। কাজেই 80-90 বছরের বৃদ্ধরা বলে যে ঠিক আছে ভাই, দোয়া করেন, এবার আমরা জামাত ইসলামীকে দেখবো। আমরা এবার জামাতকে দেখবো, অন্য কাউকে দেখবো না। চাঁদ দোকানে যান, যেখানে যান, তাদের বক্তব্য আমরা জামাতকে এবার একটা ভোট দেবো। দেখতে চলে আসে প্রার্থীরা দেখি না, একটু মোলাকাত করে যায়, কমপক্ষে কাজ তো করতেছি। কোথায় কে কাজ করে তাই হিসেবে দেবেন না, আমার নেতা ভাই এইটাই কাজ করতেছি। আমাদের কর্মীরা, রিপোর্টেড কর্মীরা কাজ করে যাচ্ছে। কারণ তারা মনে করেছে জামাত যদি ক্ষমতা আসে, আমি ব্যবসা করি, আমাকে আর কেউ চাঁদাবাজি চাঁদা ধরবে না, আমাকে আর কেউ চাঁদা ধরবে না। আমি যখন বাড়ি থেকে গরু বিক্রি করবো, হাটে টাকা নিয়ে আসবো, আমার কেউ টাকা চিন্তা করতে আসবে না। ধান বিক্রি করে নিয়ে আসবো, ধান বিক্রি করে বাড়ি নিয়ে টাকা নিয়ে চলে গেছে। শুনেছে আজকে 10 মণ ধান নিয়ে আসে, তার টাকা নিয়ে গেছে। গরু হাটে নিয়ে গেছে, বিক্রি করে তার টাকা নিয়ে চলে গেছে। টাকা দাও, কোনো মাপ নাই। টাকা দেয়নি। নোয়াপাড়ার একজন প্রখ্যাত ব্যবসায়ী তার দোকানে দেখেছেন বোম চাষ করেছে। কারা করেছে? তাদেরই দলের লোক, তার বোম চাষ করেছে। আর একজন চাঁদাবাজকে আপনারা দেখেছেন 4 কোটি টাকা চাঁদা আদায় করেছে। মাটিতে একজন ব্যবসায়ীকে পুঁতে, গলা পর্যন্ত পুঁতেছে। আগে 2 কোটি টাকা নিয়েছে, আবার ধরে আইনে ঘেরের মধ্যে তাই মাথা পর্যন্ত, এরপর আরো মাটি, তারপর আরো মাটি, গলা